হয় ঝিনাইদহ জেলা আসবো, না হয় না আসবো। এক ঝিনাইদহ জেলা না আসলে কি হবে? আমি নিজে দেখছি এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো। কম চাচা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম এই পান টয়লেটে খাইলে। কয় টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। না না, পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস টয়লেটে যা যদি খাইবে পারো, একটু গু তুলে চুল মনে করে বড়ালিও। না না, কথা কবের পারি না ভাই। এমন স্টেটে করা করবো আজকে। হয় ঝিনাইদহ জেলা আসবো, না হয় না আসবো। এক ঝিনাইদহ জেলা না আসলে কি হবে? স্টেরি হচ্ছে তো। আচ্ছা আমার ভাইয়ের আমার, যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে, যারা খায় গুল ওরাই করে বাদান বুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, তুমি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদশাহের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননি বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। না না, এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করেন। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইটা কি টয়লেটের মধ্যে খাবারটা? আমি নিজে দেখছি রমজান মাস জহরে আজান দিছে, কমে এসছেন তার কাজ সারিয়ে ও যদি নামাজ পড়ি, অ্যান্ড টয়লেটের কাছে যা দিলে টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করতে কে রে, আগুন ধরল নাকি? আমি যা নক করলাম আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি সি সি। আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো। কম চাচা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম এই পান টয়লেটে খাইলে। কয় টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। না না না, পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস টয়লেটে যা যদি খাইবে পারো, একটু গু তুলে চুল মনে করে বড়ালিও। না না, কথা কবের পারি না ভাই। এদিক তাকান, এমন স্টেটে করা করবো আজকে। হয় ঝিনাইদহ জেলা আসবো, না হয় না আসবো। এক ঝিনাইদহ জেলা না আসলে কি হবে? স্টেরি হচ্ছে তো। আচ্ছা, দুইটা কাজ করা লাগবে। যেরকম কয়টা? একটা হলো ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, 2 নম্বর নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা। এই জানালার নিচ দিয়ে বাদান হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। তাতে সামনের থেকে বাদান 2টা দাঁত বের হয়েছে। অমনি দাঁতের থেকে আলো ছুটছে, আলো ছুটে জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। জিবরাইল আমিন বাদান অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। জ্ঞান ফেরে না, ফেরে না।
আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম অজ্ঞান হয়েছিলাম। আল্লাহ বলে, জিবরাইল রে, একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জোরে কোন? কয় বছর? 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন, এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আলাইহিস সালাম বলো, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 2টা কাজ যারা করবে তাদের জন্য এই জান্নাতের হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। জান্নাতের হুরকে রেজিস্ট্রি করে দিব যারা 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। বাবনিরা লাই মুসলমান, বাবনিরা লাই, গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলে, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা হবে না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? গরিবের শত্রু কি? ফ্রিজ। গরিবের শত্রু ফ্রিজ। জোরকন কি? বেটা চাল পাইছি আপনারা, বেটা চাল না পুরুষ? গরিবের শত্রু কি? ফ্রিজ। যারা ময় মুরব্বী আছেন, এই 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইত। কথা কন? এখন সমাজের মধ্যে গরু হয় 40টা, গোস্ত পায় 1.5 কেজি। তার মানে কি? আগে যদি 4টে গরু হইতো, যদি একটা গরু যদি 3 মণ গোস্ত হইতো, বাড়িওয়ালা নিয়ে আধা মণ রাখতো, আর ওইগুলি ফ্রিজে তো রাখা নাই, মানুষের গরিবে বিলিয়ে দিত। কথা কন? আর এখন যদি একটা গরুর গোস্ত হয় 3 মণ, 6 মণ রাখার জায়গা আছে। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লাপান ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে, রোজা রাখে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে রোজদার বলে, কোরবানি বড় বড় গরু কোরবানি করে মানুষ যেন আমাকে বলে এই লোকটা কোরবানি দাতা, হজ করে আসা মানুষ যেন আমাকে হাজি কয়। এইটাই যদি তোমার এটিসি হয়, এইটাই যদি তোমার মেন্টিনিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কথা কন না কে? হয় জিনাই দহন আসবো, না হয় না আসবো। এক জিনাই দহন আসলে বাচ্চা অন্তরে কি হবে? খুলিয়ে আমি যে আপনাদের এখানে আজকে আসবো, যদি ওয়াজ করতে একটু দেরি হয়, আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমি আসতে হঠাৎ করে এই স্টল পার হব, এমন সময় মানে গাড়ি অফ হওয়া গেল। কারণ হফ হওয়া গেলে তো আমার তো যাওয়া তো বন্ধ হয়ে গেলে আমি কি করি? কর হ্যাঁ, কথা যা করবেন বেটা সালের মতো কর না, না কি জানি বললেন, উত্তর দিয়ে দেই। এবারে বলতেছে 2 জায়গা, 2 জায়গা জালসা বাচ্চা আনসারি করে না। আমার অত ঠেকা নাই, অত ফকিনির বাচ্চা না যে আমার টাকার উপরে লোভ 2 জালসা করে আমার বিল্ডিং দেওয়া লাগবে। কথা কর না কে? যারা আমি 2 জালসা করি না, আর যারা 2 জালসা করে 3 জালসা করে, ওই শালাকে আমি দেখতেও পারি না। তোর এত লোভ কে রে? তোর এত লোভ কে?
মানে এর মানে হলো বাংলাদেশের সব মানুষ মরে যায় আর ওর ভাই বউ বাসে থাক, আদম নবীর মতো আবার জন্ম দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করবে। কি বুঝায়? তোর সাথে জালসাকে কম পাই নাকি? শত শত জালসা বেরোত দেই। আমি যদি একটা জালসা করি আর 3টে জালসা আসলে আমার এ ভাই করবে, এ ভাই করবে। ভাই রাগ করতেছে? না রাগ করবো কেন মুখ ছোট করে রয়েছে? আমি আবার মুখ ছোট লোক দেখতে পারি না। আমার কথা কি বুঝতেছে? না না, বাংলাদেশে আরো ওলামা আছে না, আলেম ওলামা আছে না? তা আমি একাই যদি 4টে বাস্তা করি তাহলে ওইগুলি কি করবে? তাহলে বোঝা গেল ওরা মরুক, তুই আর তোর বউ বাইচে থাক। কথা কও, কথা কও, হিস্টেরি করে ছেড়ে দেবো আমি। আপনি আমার কাছে ওই রকম করে না, বাদশা আনসারি ডাবল জালসা করে না। হ্যাঁ, ডাবল জালসা কখন করি? এই যে অক্টোবরে, এই শোনেন, অক্টোবরে আমার 15টা মাহফিল মিস গেছে বৃষ্টির কারণে। এখন ওই 15টা মাহফিল আমার তুলতে হবে না? কথা কয় না। ওই 15টা মাহফিল তোলার জন্য, ওই 15টা মাহফিল তোলার জন্য আমি ডাবল করি। তাছাড়া অত টাকা আমার পরে নাই, অত আমার লোভ নাই। হ্যাঁ, লোভ টাকার দরকার সবার আছে, কিন্তু এত টাকার দরকার নাই। আল্লাহ বলছি যে আল্লাহ এত টাকা দিও না যে বেশি টাকা হলে যেন ইমান নষ্ট হওয়া যাবে। অত টাকার দরকার নাই। আমিও যে দরবেশ বাবা না যে কোটি কোটি টাকা মানুষের তা খায়া দেয়া দাড়ি কেটে পলাবো। মার হবে একটু জোরে কর নারায়ণ তাকবীর। আমি ডাবল জালসা খুবই কম করি, খুব কম করি, খুব কম। কারণ যেগুলো মিট যায় ইচ্ছা করে আমাকে ডাবল জালসা, টাকার লোভ দিয়ে দেখাই আমাকে ডাবল জালসা করাতে পারবে না। আপনি ও টেনশন করেন না যে আমি আর এক জালসা করিয়েছি। বিপদ মানুষের আসতেই পারো, গাড়ির ঘোড়ার ব্যাপার। আমি ভালো মানুষ আসতেছি, কে তুমি না ভালো মানুষ কথা বলতে বলতে স্ট্রোক কে, তখন না ব্যক্তি দেখাকো ও এটা বোঝো, আর গাড়ি ঘোড়ার কলকাতার খবর বোঝো না। স্টার্ট নিচ্ছে, শেষ। কি করবি? আমি কি করার আছে কর। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? মার হবা একটু সরো কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। হযরতে আল্লাহর আলী আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদান তিনি ঘুমিয়ে আছে। এমন সময় কে যেন স্বপ্নের মধ্যে দেখাছে, আদহাম গুলে জান্নাত নামে মহিলা, এই মহিলাটাকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের জন্য তুমি তৈরি হও। অমুক বাদশার মিয়া, বাদশার নাম হলো আব্দুল্লাহ, আর বাদশা আব্দুল্লাহর একমাত্র মিয়ার নাম হলো বাদান গুলে জান্নাত। গুলে জান্নাত ওই জামানার মধ্যে বাদান সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা বাদান, এত সুন্দর মহিলা, মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা কথা কয় না। রাস্তা দিয়ে যখন চলে বাদান পর্দা করে বাদান চলে, আর তার চেহারাটা বাদান এত সুন্দর হবে, হাতটা বাদান গোল, চোখের পাতাটা বাদান টানা টানা, আর নাকটা হলো টিয়া কাটিং, আর ঠোঁটটা হলো বাদান ফুলের পাপড়ির মতো। চিল্লা কন্মার হাওয়া কে যেন বলে গেল, আদহাম গুলে জান্নাতকে তোমার বিয়ে করা লাগবে, তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও। হযরতে আদহাম মনে মনে চিন্তা করলেন, ঘুম থেকে যখন জাগলেন, জেগে চিন্তা করলেন এটা ঘুম না, এটা আমার স্বপ্ন না। কারণ আল্লাহ লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় অলি বান্দার সাথে কথা কয়, আর অলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। আদহাম, হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা স্বপ্ন না, মনে হয় ধোঁকা দেখছি, এটা ধোঁকা দেখছি। পরের দিন আবার এশার নামাজ পড়িয়া আমার নবীর উপরে বাদান দরুদ ও সালাম পেশ করিয়া হযরতে আদহাম বাদান ঘুমিয়ে আছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে, দেখে বলে, আদহাম গুলে জান্নাতকে তুমি বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এই স্বপ্ন বাদান একদিন নয়, 2 দিন নয় বাদান 3 দিন পর্যন্ত বাদান দেখছে। দেখিয়া বাদান আদহাম কি করলেন বাদান, আপনার জঙ্গল থেকে কিছু কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে। খবর আসলো পুরুষ মানুষ যারা আসাও সবাই তোমরা সাইড কাটো, আর বাদশাহ আব্দুল্লাহর মিয়া গুলে জান্নাত এখন এখান দিয়ে সফর করবে। এবার ইব্রাহিম বিন আদহাম বাদান, তার নাম হলো বাদান আদহাম, ওই লোকটা আদহাম আল্লাহর ওলি আদহাম বাদান গাছের আড়ালে বাদান দাঁড়া আছে, আর মনে
মনে চিন্তা করতেছে গুলে জান্নাত, আমাকে স্বপ্নের মধ্যে কে যেন বলে গুলে জান্নাতকে তোমার বিয়ে করতে হবে, আর গুলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এবার গুলে জান্নাতকে আমি এক নজর দেখবো। তিনি গাছের আড়াল থেকে ও বাদান তাকা আছে, দেখে একটা হাওড়া একটা পালকির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। হঠাৎ করে আদহাম যেই জায়গা বাদান দ্বারা আসে পাশাপাশি আসার সাথে সাথে বাদান আপনার ওই পালকির হাওড়ার বাদান একটা জানলা পড়ে গেছে। তিনি ওই জানলা দিয়ে লক্ষ্য করে দেখে গুলে জান্নাত, এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা। তিনি চিন্তা করতেছে তাহলে এই গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে, কারণ আমি গরিব মানুষ, আমি জঙ্গলার ভিতরে থাকি, আমি একজন সাধক মানুষ, আল্লাহর ওলি বান্দা, আর কাটিয়ে এইটা বাজারে বিক্রি করে এইটা দিয়ে পেট চালায়, আর এই বাদশার মিয়া গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে। লোকটা বাজারে যায় বাদান আপনার খড়িতে বাদান বিক্রি করলে, খড়ি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বাদান দান করে দিলেন, আর অর্ধেক টাকা দিয়ে এক সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে আসতেন কারোর নিজের পেটটা চালানোর জন্য। বাজারে সান নামাজ পড়িয়ে আবার নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ রাত 12টার পরে তুমি আমার ঘুমটা ভাঙাইয়ে দিও, আমি তোমার নামে আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। তিনি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয়, এ আদহা গুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। মারহাবা কও। এই দাঁড়া লেখা, এই যুবক, এই দাঁড়া, বসো বসো। গুলি হবে, গুলি। কি আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না? একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না? না পেশাব আসলে ওই জায়গা মুতবে, তাও যাইতে পারবে না। খেয়াল খুশি ভাবে কোরআনের মাহফিলে আসে আর কোরআনের মাহফিলটা ঘুট করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহ বললেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ বললেন যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ একটু জোরে কর না। আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বাজান গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত যদি বাজান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মণি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। তাহলে তাই যদি হয় আপনি ওঠা বসা করেন কেন? মারহাবা কর। কথা কব না তোমার, তুমি চিন্তা করে হুজুর ইস্তেরি করে না, কাজকে ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো না। আমার ভাইয়ের আমার এবার হযরতে আদহাম আপনার এই সান নামাজ পড়িয়া যখন বাদান ঘুমিয়ে আছে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে, আদহাম গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাদান দেখছে, ঘুম ভেঙে গেছে বাদান, ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। অজু দিছে, অজু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ এই গুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ আমি বিবাহ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকাল ছেলেরা বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা। এখন আর চিঠি লেখা লাগে না, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই
নাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙল না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাপনে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। স্ত্রী হচ্ছে না, এমন স্ত্রী করবো আজকে। হয় শৈলকোপা থানায় আসবো, না হয় না আসবো। হ্যাঁ এই তো পাম দেওয়া শুরু করলে। আরে আল্লাহ দাড়িও পাকা দিছে, আর এইরকম পাম দেওয়া ধরছে না। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে? মার হবা একটু সরো কর। আমার ভাইয়ের আমার হযরতে আদম মোবাইলে প্রেম করে না। আদম বাপের বেটা আদম আবাদান সকালবেলা ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। ছোটবেলা দেখছি বাদান আপনার রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন রাস্তা দিয়ে যদি হাইতে যাওয়া যায়, ফজর নামাজ পড়ে বাদান হাঁটা যায়, কোনো বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। বরং বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে বাদান আপনার গানের আওয়াজ শোনা যায়। একদিন দেখলাম ফজর নামাজ পড়িয়ে বাদান রাস্তা দিয়ে হাইতে যাচ্ছে, কে যেন ওই বিল্ডিং এর জানলা দিয়ে গান গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। অমনি আমি দাঁড়াইয়া গেলাম। আমি প্রতিবাদ চিন্তা করলাম, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়াজার রাই ওয়াহি আইল বাসরিয়া জুল জান্নাহ রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। ও যখন বলতেছে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, আমি কই তোর শাড়ি তুই আগুন লাগা মরবি, তাতে আমার কি? মর, তুই মর। তখন আমি প্রতিবাদ করে জানালাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কম ঠিক কিনে? যেই ব্যক্তি নামাজ পড়বে না জাহান্নাম ওর ঠিকানা হবে। আপনারা কি মত, কি একমত? যারা নামাজ পড়ে না হেরা এভাবে রয়েছে চিন্তা করে, আমি নামাজ পড়ি না, হুজুর আমার বিপক্ষে ওয়াজ করতেছে। আচ্ছা, যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। ভাই একটা বালিশ দেও। এই জন্যই তো আমি শোনেন এদিক তাকান, এই জন্য আমি বেশি রাতে ওয়াজ করে উঠলে আমি দেখছি আমরা বলি আলিফ, আর পাবলিক কয় বালিশ। এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আগের থেকে সতর্ক করে দিলেন। তাহলে কি জানে বলতেছিলাম? বেনামাজি। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। কি কর? এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ভাইজানেক নিয়ে, যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে তাকে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? ও ঘুরে উঠবে, কাকতে বেনামাজি বললি? কথা কন। বেনামাজি বেনামাজি বললি, তুমি নামাজ পড়ে না, তোমাকে আল্লাহর ভাষায় বেনামাজি বলা হয়, তোমাকে বেনামাজি বললি তুমি রাগ করো কে? হ্যাঁ, ও তোমাকে পিসাব কব।
নামাজ পড়ে না ও বলে বেনামাজি কব না, নামাজি বলে রাখবো। হ্যাঁ, বেনামাজি কয়েন চল ফাটা দিবিনি। না না, আপনি বলে যে লোকটা নামাজ পড়ে না রাস্তাতে হাঁটতে, আপনি বেনামাজি শোন তো দেন কি করে আপনি। হ্যাঁ, এখন বুঝছেন যে সুদ খায় তারা কি বলে, কথা কয় না। দেশে সুদ খায় তারা বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাইজানকে সাথে করে নিয়ে, হুজুরকে সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। খালি ওই বেজার না, ওর বই জাটালিয়েছিল যে আমার স্বামী সুদ থাকলে বুক একটা তোর কি। আমি কই খাগা, খাবলা খাবলা খাগা। আমার ভাইয়ের আমার, যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে, যারা খায় গুল ওরাই করে বাদান বুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, তুমি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদশাহের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননি বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। না না, এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করেন। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইটা কি টয়লেটের মধ্যে খাবারটা? আমি নিজে দেখছি, রমজান মাস জহরে আজান দিছে, কমে স্টেন্টার কাজ সারিয়ে ও যদি নামাজ পড়ি, অ্যান্ড টয়লেটের কাছে যা দিলে টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করতে কে রে, আগুন ধরল নাকি? আমি যা নক করলাম, আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি সি সি। আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো, কম চাচা কি খাও? পান খাচ্ছি। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম এই পান টয়লেটে খাইলে? কয় টয়লেটে যা পান না খাইলে ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খায়, এর মধ্যে ডেলিভারি করে। না না, পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস, টয়লেটে যা যদি খাইতে পারো, একটু গু তুলে চুল মনে করে বড়ালিও। না না, কথা কবের পারি না ভাই। এদিক তাকান, এমন স্টেটে করা করবো আজকে। হয় সিনাইটাও জেলা আসবো, না হয় না আসবো। এক সিনাইটাও জেলা না আসলে কি হবে? স্ত্রী হচ্ছে তো। আচ্ছা, হাসিনা তো পলা গেছে, ও তো কয় আমার লাভটা কি? না না, ও তো পলা গেছে, আর কি লাভ? দেশ বাঁচান লাগবে, মানুষের ইমান বাঁচান লাগবে। কথা কর না কে? আমার ভাইয়ের আমার, এবার হযরতে আদম ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া হযরত আদম বাজান রওনা করলেন বাদশার বাড়িতে। বাদশার বাড়ি যা দেখে বাজান জমজমাট বাজান রাজ দরবার চলছে। ওই জায়গা যাইয়া আদম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বাদশা আব্দুল্লাহ, আপনি আমার সালাম লেন। বাদশা আব্দুল্লাহ সালাম দিলেন। কি জন্য তুমি আসছো? বলে আমি একটা কথা বলবো। আপনার নাকি একটা মেয়ে আছে, নাম হলো গুলে জান্নাত। বলে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে গুলে জান্নাত। তবে আপনার মেয়ে আছে, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে যদি বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এবার বাদশাহ আব্দুল্লাহ বলল, তোমার নাম কি? বলে আমার নাম আদম। তুমি কোথায় থাকো? কি পরিচয়? বলে জঙ্গলার মধ্যে থাকি। বলো কি কাজ করো? বলে কিছু কাঠ কাটি, এরপরে বাজারে বিক্রি করে সংসার চালাই, আর বাকি সময়টা আমি আল্লাহর নামে কোরবান করে দেই। বাদশাহ
এই কথা যখন বললেন, বিয়ার প্রস্তাব দিলেন, বাদান এলাকা স্তব্ধ ধরে গেল, বাদান স্তব্ধ হয়ে গেল। বাদান আপনার কেউ বাদান কথা বলে না। কিছুক্ষণ পরে এবার আদাহাম বলে, বাদশাহ আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবে না? বলে, বাবা আমার মেয়ে যুবতী হয়েছে, তবে আমি বিয়ে দিব, কিন্তু আপনার বাদশাহ আব্দুল্লাহ আদাহামের মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, এত সুন্দর চেহারা, তার চেহারার থেকে নূরের আলো বাদান জিলমিল জিকমিক জিকমিক করে জ্বলতেছে। পাম মামান সাকলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। কোন এত সুন্দর চেহারা, মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা যখন আকাশে উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, তার চেহারা দিয়ে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। তিনি বলল, বাবা আমার মিয়া বিয়ে দেব, তবে আমাকে 7 দিন সময় দিতে হবে। এবার আদাহাম বলল, হুজুর কবে আসবো? বলে, তুমি আগামী জুম্মা নামাজ পর তুমি আমার এই বাড়িতে আসবে, আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না। এই বলে বাদান বাদশাহ যখন বাড়ির মধ্যে বাদান চলে গেল, বাদশার বিবি যখন বাদশার কাছে যায়, বলে, বাদশাহ দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো, আজকে তোমার মন খারাপ কেন? দেখে বলে, বিবি রে আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে, তার বিয়ার প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দরবেশ আসছে, তার এত সুন্দর চেহারা, তিনি যখন বিয়ার প্রস্তাব দিছে, তখন আপনি কি বলছেন? আমি বলেছি আমাকে 7 দিন সময় দাও, যদি দেই বলবো হ্যাঁ, আর যদি না দিই বলবো না। কিন্তু আমার মনে হয় এই যুবকটা সাধারণ মানুষ, এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা আল্লাহর ওলি। সিল্লাকন মারহাবা। এবার বাদশা আব্দুল্লাহ আল্লাহ রসুলের হাদিস মনে পড়ে গেল। বাদশা আব্দুল্লাহ বললেন, আল্লাহ রসুল বলেছে মেয়ে যদি থাকে এমন ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিবে যেই ছেলেটার ভিতরে 4টা গুণ আছে। যেরকম কয়টা? 4 গুণের যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, দুনিয়া শান্তি, মরে গেলে এই যুবকটা হবে বাজান জান্নাতি। যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়ে বিয়ে দেন। রসুল বলেছে ওই যুবকের সাথে তুমি মেয়ে বিয়ে দিবে যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে। 4টে গুণে গুণান্বিত ওই যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, এই মেয়েটা দুনিয়াও শান্তি পাবে, মরে গেল মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। আর যারা ছেলের বাবা আছেন, ও বাবা যারা ছেলের বাবা আছেন, আপনার ছেলেকে আপনি বিয়ে করান, আপনার ছেলেকে বিয়ে করাবেন, ওই মেয়ের সাথে আপনার পুত্রবধূ বানা আনবে যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। আল্লাহ নবী বলেছে 4 গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি কোন যুবকের যদি বউ বানান যায়, তাহলে এই যুবকটা দুনিয়াও শান্তি পাবে, মরে গেল বাদান জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো জোরকান যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আল্লাহ রসুলের হাদিসের দিকে আপনি একটু তাকান, একটু ভালো করেন। নবী বলেছে ছেলেকে বিয়ে করা, ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন, ওই মেয়েটাকে ছেলের বউ বানা আনেন যার ভিতরে কয়টা গুণ। আর আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে বাদাম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ হাতে চুরির আওয়াজ, পায়ে নুপুরের আওয়াজ বাদাম শোনায়, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো অক্তে বদন তেরা মেয়েরা হেলে দুইলে চলতেছে। যেরকম ঠিক কিনে কিছু মেয়ে আছে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া এরপরে শর্ট কামিজ পরিয়ে রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দরী হয়েছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কোন? আমার ভাইয়ের আমার একটু আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার?
তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই থেকে আপনাদের মসজিদের ইমাম কথা কন না কে? এটা কি মসজিদের ইমাম না? এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানাও। সেইটা হলো বাজান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেটা হলো বাদান আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম চেয়ারম্যান। আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম। এটা মনে হয় আমার উপরে এই আয়াতটা আল্লাহ নাজিল করলো। কথা কন। তাহলে সেই ইমাম বানাবেন নিয়ে 16টা বছর আমাদের সেই ইমাম বানাবেন দেন নাই। কথা কন। দিনের পর রাইতে হয়ে গেছে, এনার কথা কবেন না। হাসিনে আসলো, ওই দেখেন কিনা বলে কথা কবে, কথা কবেন তো খবর আছে। ওকে আইসে টুক করে ঢুকবি। আহা হা, 16টা বছর সেই ইমাম বানাবেন দেও নাই। ইমাম বানাছে একজন মদখোর, একজন লুচ্চা, একজন বদমাইশ, একজন গুন্ডা। আমাদের ঠিক কবে 16 বছর কবে বারো নাকি? এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে। সে আয়াতটাও আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ কয়। এখন কয় না ওই দল নামে এই দলের লোক। সেটা কি বলছে? সে দল মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। কথা কাট। এরা হলো দুই দলের লোক। আপনার গরুর গোশত বাজান আলু যখন বাজান খাওয়া যায়, আলু কাটে গরুর গোশতের মধ্যে দিলে এটা বাজান মজে। খাসির গোশতের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে। ট্যাংরা মাছের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে। এরপরে আপনার আলু বাজান ভর্তা করে খাওয়া যায়, ছানা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, গড়া দিলে বাজান গড় গড় করে গড়িয়ে যায়। এরা হলো গোল আলু মার্কা মুসলমান। আছে না? না না না, এই আয়াতটা আমি বানালাম। হ্যাঁ তো বুঝছি, তেনে বলে বোঝো না। তাহলে নামাজের কথা আল্লাহ সিদ্দিক 82 থেকে বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা একটা জায়গা বলেছে। আর কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো। তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। আর ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দাও। জিহাদের কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 500 উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ডাইরেক্ট দিন আপনার নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা বাদান তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করা কি জোরকন? আর মিয়া ফরজ না ফরজ আইন? ফরজে। তাহলে নামাজের কথা 82 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। রোজার কথা এক জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। কান্নার কথা একটা জায়গা বললো, স্টেজে যা সুমার বলা কাঁদো রে বাবা কাঁদে, এমনি কাঁদো। হ্যাঁ, তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500 উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সেই দিক তুমি গুরুত্ব দিলে না। এ নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করাও ফরজ। সুবহানাল্লাহ কর। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে চান, ডাইরেক্ট 500 উপরে, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহের রাজনীতি করতেছে। আমার অত ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। হ্যাঁ, আচ্ছা মারহাবা কর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শোনো। পরের দিন আপনার 7 দিন বাজানো হয়ে গেছে। আদাহাম
7 দিন পর জুমার নামাজ বাদে বাদান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফয়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদহাম গেছে, হুজুর আপনার মিয়াকে বিয়ে দিবেন কি দিবেন না, আপনি হ্যাঁ বলবেন না না বলবেন। বাদশা বলবে আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যা বলে উজির সাহেব আপনি বলুন বাদশার মিয়াকে বিয়ে দিবেন কিনা। বলে হ্যাঁ বাদশার মিয়া গোলে জান্নাত তোমাকে বিয়ে করবে, আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মিয়াটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? কয় মিয়ার কাছে 2টা মাত্র আপনার মানিক্য আছে, আর 2টা মানিক্য যদি হয় 2 মানিক 2 কানে ঝুলবে, আর 2টা মানিক দিলে 2 হাতে 2টে ঝুলবে, 4টে দিবে। যেই যুবকটা আর 2টা মানিক্য এনে দিতে পারবে সেই যুবকটাকে বিয়ে করবে। এর মানে হইল রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর গুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাহাম গুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো 2টা মানিক্য আইনে দিতে পারো। এবার আদাহাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খড় কাঠ কাটে খায়, ওটা পাইবে কোনে? এবার হযরতে আদহাম বাদশার বাড়ির থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরতে খেজর আলাইহিস সালামের সাথে বাদান দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহি কেউ বলে খেজর আলাইহিস সালাম বাদান আপনার ওলি, কেউ বলে নবী, ওই দিকে আমি যেতে চাই না। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। খেজর আলাইহিস সালাম বলে তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া গুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু গুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু 2টা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাব? এবার খিজির আলাইহিস সালাম বলো তুমি চিন্তা করো না, তুমি ওই জন্নার পারে যাও, ওই জায়গা আল্লাহ রব্বুল আলামিন, ওই জায়গা গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দিবে। এবার আদহাম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফাইজা ফারাকতা ফানসাও ওয়াইলা রব্বিকা ফারগাব। আল্লাহ মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চায় আল্লাহ দেয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে নিয়ত করবে নিয়তটা পুরো করে দিবে কে? আল্লাহ। আমার বিশ্বাস তুমি আমাকে মানিক কমিয়ে দিবে বাদান। এইরকম করে যখন ওযু দিছে টাকা দেখে বাদান অনেক গুণে মানিক দেখা যাচ্ছে। এবার আদহাম খিজির আলাইহিস সালামকে বলল হুজুর এই জায়গায় অনেক মানিক্য দেখা যায়, তোমার যত খুশি মানিক্য গুণী তুমি নিয়ে যাও। এবার আদহাম চিন্তা করলেন বেশি মানিক্য দরকার নাই, 2টা মানিক চাইছে, আমি 4টা মানিক নিয়ে যাব। 4টা মানিক নিয়ে বাদশার কাছে যা বলতেছে, বাদশা নামদার আপনার মিয়া গুলে জান্নাত আমারে বিয়ে করবে, 2টা মানিক চাইছে, আমি 4টা মানিক আনছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় বাদশাহ, বলকের বাদশাহ, আমার কাছে মানিক্য নাই। 1 মানিক যার 75,000 দন, কত বুঝতেছেন না? তারই 4টা মানিক আনছে গোলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য। এবার বাদশাহ 4টা মানিক নিয়ে গোলে জান্নাতের কাছে যা বলে, মা এই যে আদহাম তোমারে বিয়ে করবে, তোমাকে 4টা মানিক তোমার জন্য আনছে মা। এমন সময় গোলে জান্নাত যখন বাদান সামনের দিকে যখন পা ফেলছে, অমনি একটা সাপে কামড় মারছে, গোলে জান্নাত অমনি বাদান মারা গেছে। বাদান ডাক্তার আনলেন, চিকিৎসা দিলেন, হিকিম আনলেন, চিকিৎসা দিলেন, বাদান ভালো হইতে পারলেন না। এবার বাদশাহ আব্দুল্লাহ আদহামকে বলে, আদহাম আমার মিয়া গুলে জান্নাত তোমার সাথে বিয়ে দিব, কিন্তু মানিক আনছো বাবা, আমার মিয়াকে সাপে কামড়াইছে, মারা গেছে, আর ডাক্তার কবিরাজ আমার মিয়াটাকে ভালো করতে পারছে না। এবার আদহাম দৌড়া চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে, যা বলল হুজুর আমি যেই মিয়াটাকে বিয়ে করব, আর ওই মিয়াটাকে সাপে কামড়াইছে, মিয়াটা মারা গেছে, হুজুর এই মিয়াটাকে কেউ ভালো করতে পারছে না। হযরতে খিজির আলাইহিস সালাম বলে, আদহাম আমার বিশ্বাস এই মিয়াটা মরে না, তুমি যা বলো এই লাশটা আমার কাছে দাও, আমি এই লাশ
লাশটা দাফন করব, লাশের প্রতি তোমাদের দায়িত্ব নাই, কারণ এই মেয়েটাকে তোমার বিয়ে দিতে হবে। আমি তো বিয়ে করতে চাইছি, সাপে যখন কামড়াইছে আমি যদি ভালো করতে পারি, আল্লাহ যদি ভালো করিয়া দে, আপনার বাড়িতে একদিন না একদিন ফিরে আসবে। আর যদি ভালো না হয়, আমি ভালো জায়গা আমি তাকে কবরস্থ করব। বাদশার কাছে যখন এই কথাটা বললো, বাদশা চিন্তা করলেন এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, তো জোরে কর। এবার লাশটাকে নিয়ে কাফনের কাপড় পরাইয়া এই লাশটাকে নিয়ে বাদান এই যুবকটা আদাহাম বাদান জঙ্গলার ভিতরে বাদান চলে গেল। ওর যে কুড়িয়া ঘর আছে ওই জায়গা বাদান আপনার একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে বাদান বসাইছে। তখন যাইয়া হেলান দিয়ে বসাই বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই মেয়েটাকে জীবিত করতে পারো। এমন সময় কিছু মানুষ ওখান দিয়ে হাইতে যায়। এবার বাদশাহ যখন ওই আদাম যখন কান্নাকাটি করতেছে, একজন যা বলে, বাবা এইভাবে তুমি কেন কান্দো? কয়ে এই যে মহিলাকে সাপে কামড়াইছে, বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করছে, ভালো হয় না। ওই জায়গায় একটা ওজা ছিল, বাবা দেখি কোন জায়গা কামড় দিছে। এবার দেখে পায়ে কামড়াইছে, বলে বাবা আমি চিন্তা করে দেখলাম সাপে কামড়াইছে, এই মেয়েটা ভালো হবে আর বিষ নামাইতে হবে। কারণ সাপে যখন কামড়াইছে বিষ শরীরের সব জায়গা যখন চলে গেছে, রক্তগুণে চলাচল বাদান বন্ধ হয়ে গেছে। তখন ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, মেয়েটা মরে নাই। যদি অনুমতি দে আমি আর বিষটা নামাবো। অনুমতি দিছে। 12 ঘন্টা পরে এই মেয়েটার বিষটা যখন নামিয়ে দিছে, অমনি আস্তে আস্তে গোলে জান্নাত বাদান জিন্দা হয়ে গেছে। এবার গুলে জান্নাত বলে, আমি এখানে কেন? আদম বললে তোমাকে সবে কামড়াইছে, তোমার বাবা কবর দিবে, আমি তোমার বাবার কাছ থেকে লাশটা আমি চায়া আনছি। মার হবে একটু জোরে কর। আমি লাশটা যখন চায়া আনছি, এখন তোমাকে এই কবিরাজ দিয়ে চিকিৎসা করছি, তুমি ভালো হয়ে গেছো। এবার বলে বলে জান্নাত আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো রাজি হইছো। ওই যে 5-6 জন লোক ছিল, ওই 5-6 জন লোক মিলিয়ে সঙ্গে সঙ্গে তাকে বাদান বিয়ে করা দিলেন। এবার দেখে বলে গুলে জান্নাত আমি তোমাকে বিয়ে করে ফেলছি, যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। এবার গুলে জান্নাত বলে, যেই বাবা আমাকে জীবিত করতে পারে না, আমার বাবা তো কবর দিত, আমার বাবা আমাকে কবর দিত, আমি মুছে যাইতাম। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনি এসে চিকিৎসা দিয়ে আমাকে হায়াত দিয়েছেন, আমি আর বাড়িতে যাব না, এই জায়গায় আমি থাকবো। 2 জন ঘর সংসার করতে করতে কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটের সন্তান। ওই সন্তানটার নাম রাখলাম হযরত ইব্রাহিম। সিল্লাকন মারহাবা। এই ইব্রাহিম যখন ধীরে ধীরে বড় হইতে লাগলেন, বাবা আদহাম ইব্রাহিমকে বাদান মাদ্রাসায় বাদান ভর্তি করে দিলেন। মাদ্রাসায় বাদান পড়াশোনা করতেছে। এই ছেলেটা 7 মাসে বাদান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একদিন গুলে জান্নাত বা ওই বাদশা জানে গুলে জান্নাত মারা গেছে, আর ফিরে যায় না। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা একটু জোরে কর। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করে। রাজি? রাজি? হাত নামান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল, গুলে জান্নাতের ওয়াজটা একটু পরেই করি। মুসা বলল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসা বলল, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় তুমি কি হবে? বলে যে আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ বললেন না? মুসা বলল, আল্লাহ কতটুকু রক্ত? মশা নামে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমাকে দেয়, আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ কর। একটা মশা কতটুকু রক্ত খায়? 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত দেওয়ার জন্য কি আপনারা রাজি? কারা কারা রাজি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। দাদু একটা চাকু আর প্লেট নিয়ে এসো, রক্ত দিবে। আচ্ছা আপনারা আসবেন না আমি আসবো? আমি একা, আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা আসেন। মুসা বলে, আল্লাহ
মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা রক্ত দিলে রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, স্যাক্রিফাইস করলাম, আপনার রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। জোরকান মারহাবা। এই মাহফিলের জন্য আমি একজনের কাছে বাজান আপনার 10,000 টাকা চাই, একজনের কাছে বাজান 5,000 টাকা চাই, একজন 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা বাজান আপনার 50টা টাকা হলেও বান শূন্য হাতে কেউ চলে যাবেন না। এরপরে ওয়াজটা রাখবো মাঝখানে, আমি একটু এই মসজিদের জন্য একটু কালেকশন করব। একজন বলেন হুজুর আমি 5,000 টাকা দেবো, একজন বলে 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 1,000 2,000 দেবো। অনেকের মা না বাবাটা দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী বলেছে, কারোর মা বাবা যদি মারা যায় থাকে, মা মারা গেছে বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার নামে যদি এখন দান খয়রাত করে, রসুল বললেন এখনই মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিবে কে? এ কথা আমি বলি না, এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন মা বাবা মারা গেছে, তার জন্য যদি এখন যদি দান করেন, দানের বরকতে এখনই মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিবে। আল্লাহু আকবার। কে আছেন 1,000 2,000 5,000 আছেন কি টাকা দেওয়ার মতো লোক? এই মসজিদে অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে বাজান ঘুমিয়ে আছে। 1,000 2,000 5,000 10,000 টাকার মতো দেওয়ার মতো একটা লোক আছেন কিনা? আমি মুসাফিরে মানুষ বাজান দোয়া করবো। একজন বলেন হুজুর 1,000 টাকা দেবো, দেন। নাই, টাকা দেওয়ার মতো লোক নাই। ইবাদত খান, নারায়ে তাকবীর। দানবীর ইবাদত খান 1,000 টাকা কান মারহাবা। আল্লাহ ইবাদত খান 1,000 টাকা দান করছে, আল্লাহ ইবাদত খানের দান তুমি কবুল করে। ইবাদত এ বাবা তুমি তুমি সারা সর্বনাশ করে যাচ্ছ। বসো। উনি চিন্তা করতে দোষ তো ওর নাই, দোষ হলো শয়তানের। শয়তান করতেছে গোল নামাজ পড়লে বেহেশতে চাবি পাবে, আর দান করলে জান্নাত পাবে। সুবহানাল্লাহ একটু জোরে কও। তাহলে এখানে জান্নাতে দিবে কে? খালু ওঠো, ও তারা দিয়া পরে ওর পাশে যে বসিয়েছিল ওই গেড়ে ধরবে। তোমার ও ভাই চলে গেল, যেটা তুমি যাও। নারায়ে তাকবীর। আল্লাহ শাহুন 1,000 টাকা বাবা মজুবারের জন্য 1,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবর